খিচুড়ির সাথে হোক কিংবা ডাল ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এরকম একটা নিরামিষ পাঁচমিশালি তরকারি হলে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যে কোনো নিরামিষ দিনেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এখানে এই চচ্চড়ি বানানোর জন্য নিয়েছি ডাঁটা, নিয়েছি বেগুন, পটল, আর নিয়েছি আলু, গাজর আর কুমড়ো। আমি সব সবজিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এর মধ্যে আরও অনেক রকম সবজি দিতে পারেন। এখন কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর তার মধ্যে বেশ খানিকটা চিনেবাদাম লালচে করে ভেজে তুলে নিলাম। এই রেসিপিটাতে একটু তেল বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন ওই তেলের মধ্যেই, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি প্রথমেই আলু। যে সমস্ত সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আমি পরপর দিচ্ছি। আলুটা দিয়েই পটল দিয়ে দিলাম, আর আলু আর পটল ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজলাম না, ওই একবার দুবার একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম ডাঁটা। আর ডাঁটাগুলোকে আমি অর্ধেক করে মানে মাঝখান থেকে চিড়ে নিয়ে কেটেছি। ডাঁটাগুলো দিয়েও ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরেই দিয়ে দিচ্ছি গাজর। ডাঁটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরই কিন্তু গাজর আর কুমড়ো দিয়ে দিলাম। গাজর কুমড়ো সিদ্ধ হতে যেহেতু একটু সময় কম লাগে, তো সেই কারণে একটু পরে দিলাম। এবারে সমস্ত সবজি তেলে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো একটু মজে আসলে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর বেগুনটা কিন্তু প্রথম দিকে একদমই দেওয়া যাবে না, যেহেতু বেগুন খুব নরম সবজি, প্রথমে দিলে কিন্তু একদমই ঘেটে যাবে। এই সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বেগুন। আর বেগুন দিয়েও আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর বেগুন দেওয়ার পরপরই এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা যদি পছন্দ করেন টমেটো দিতে তাহলে দেবেন, আর না চাইলে না দিলেও হবে, তবে দিলে টেস্টটা খুবই ভালো হয়। খুব ভালো করে সমস্ত সবজি কিন্তু ভেজে নিচ্ছি। এই সমস্ত সবজিগুলো যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু রান্নার টেস্টটাও হবে, তাই খুব ভালো করেই কিন্তু ভেজে নিতে হবে। আর সবজির থেকে যে জল বেরোবে এই জলেই কিন্তু সবজি আধা সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি জল আমি এর মধ্যে একদমই ব্যবহার করব না। দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা, 4-5টা চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এবারে সমস্ত মশলা সবজির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে একটু জল দেব। আর এই জলটুকু দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। মানে সবজির থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সবজি একেবারেই সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি জল দেওয়ার একদমই দরকার নেই। অল্প পরিমাণেই একটু জল দিয়ে মশলাটা নাড়াচাড়া করে সবজির সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করব, তাহলে কিন্তু সবজির থেকে আরও জল বেরোবে। দেখুন সবজির থেকে এখন অনেকটা জল বেরিয়ে গেছে, আর সবজিও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। ডাঁটা, কুমড়ো, আলু সবই কিন্তু সিদ্ধ হয়েই গেছে। এবারে আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা মশলা হাফ চামচ, জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই হাফ চামচ দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই দেবেন। আর দিয়ে দিলাম একটু ঘি, আর ওই ভাজা বাদামগুলো দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু সবজির সাথে ভালোভাবে মিশিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু আমাদের নিরামিষ পাঁচমিশালি তরকারি একদমই রেডি। গরম গরম ডাল ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে বা খিচুড়ির সাথে এরকম একটা তরকারি হলে আর কিন্তু কিছুই লাগে না। এটা খেতে দুর্দান্ত লাগে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।